সোশ্যাল মিডিয়া ওপেন করলেই সাইয়ারা সাইয়ারা আর সাইয়ারা, বাপ রে বাপ, এটা তো মানে এক কথা এখন ট্রেন্ড হয়ে গেছে। সামনেই তো রয়েছে রাখি, তাই জন্য আমি আজকে ভাবলাম যে রাখি স্পেশাল তোমাদের সাথে একটা সুন্দর একদম হালকা একটা মেকআপ লুক শেয়ার করি। আর এই লুকটাকে আরো বেশি স্পেশাল করার জন্য আমি আজকে সাইয়ারা মুভির যে হিরোইনটা রয়েছে তার এই স্পেশাল লুকটাকে আজকে আমি রিক্রিয়েট করতে চলেছি। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তোমাদের মধ্যে কারা কারা সাইয়ারা মুভিটা দেখে নিয়েছো? আমি কিন্তু এখনো দেখিনি, বাট এত ভাইরাল হয়েছে যে আমি অনেক কিছু এই মুভিটার ব্যাপারে জেনে গেছি। সো আজকে আমি এই সিনেমাটার হিরোইনটার লুকটা রিক্রিয়েট করতে চলেছি। হিরোইনটার নাম কি আমার ঠিক মনে পড়ছে না, তোমাদের যদি মনে পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সো হ্যালো এভরিওয়ান, আমি রূপকথা আর আমার চ্যানেলের নাম রূপকথাস ওয়ার্ল্ড। তোমরা যারা যারা আজকে আমায় নতুন দেখছো তাদের জন্য বলে রাখি, আমি আমার চ্যানেলে কিন্তু সবসময় নানা রকমের বিউটি টিপস দিয়ে থাকি, সাথে মেকআপ, হেয়ার স্টাইল, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, ডেলি লাইফস্টাইল ব্লগ এবং সর্বোপরি আমার সাবস্ক্রাইবারদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি রিকোয়েস্টেড ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে এনে থাকি। সো তোমরাও যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা করে রেখো সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই কিন্তু টুং করে বাজিয়ে দিও, যাতে নতুন নতুন এরকম সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিও আসলেই সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি। যে কোনো মেকআপকে লং লাস্টিং, ওয়াটারপ্রুফ এবং সোয়েটপ্রুফ করার জন্য আমাদের প্রথম স্টেপগুলো কিন্তু একদম মনোযোগ সহকারে করতে হবে, আর হাতে একটু সময় নিয়ে কিন্তু যে কোনো মেকআপ স্টার্ট করবে। প্রথমেই ফেস ওয়াশ করে তারপরে টোনার ইউজ করছি। এখানে আজকে ওশিয়ার এই টি ট্রি টোনারটা ইউজ করছি। অয়েলি টু কম্বিনেশন স্কিনদের জন্য এই টোনারটা বেস্ট অফ বেস্ট, মানে তোমরা অবশ্যই ইউজ করতে পারো। টোনার বা রোজ ওয়াটার বা ফেস মিস্ট অ্যাপ্লাই করার পরে মোটামুটি কিছু সময়ের জন্য এটাকে নিজের থেকে অ্যাবজর্ব করার জন্য ছেড়ে দিতে হবে। ততক্ষণে আমি আমার আইব্রোটাকে একটু হালকা করে ফিল আর ড্র করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর আজকের যে লুকটা আমি রিক্রিয়েট করতে চলেছি সেই লুকটা কিন্তু ভীষণই একটা সফট লুক, একদম ন্যাচারাল একটা লুক। তার জন্য কিন্তু সমস্ত প্রোডাক্টস কিন্তু কম কম ইউজ করতে হবে, কিন্তু পরিমাণ মতো। তো আমি এখানে আইব্রোটাকে ডিফাইন করার পরে প্রাইমার ইউজ করছি। তার জন্য এখানে ইউজ করছি সুইস বিউটির হাইলাইটিং বেস প্রাইমার, যেটা কিন্তু ভীষণ ভালো একটা হাইলাইটিং বেস প্রাইমার, মানে স্কিনকে ন্যাচারালি ভীষণ গ্লো করে দেয়। আর এর উপর দিয়ে তোমরা যে কোনো মেকআপই করো না কেন খুব ফ্ললেস দেখায়। আর হ্যাঁ, আমি কিন্তু টোনারের পরে ময়শ্চারাইজার স্টেপটা স্কিপ করেছি, তার কারণ আমি যে প্রাইমারটা ইউজ করেছি সেই প্রাইমারটা কিন্তু অ্যাজ আ ময়শ্চারাইজার, প্রাইমার এবং স্ট্রোব ক্রিমের কিন্তু কাজ করে, তার জন্যই আমি ময়শ্চারাইজারটা স্কিপ করেছি। এর পরের স্টেপে আমি ইউজ করছি একটা ডার্ক কালারের কনসিলার, যেটা সুইস বিউটির একটা আমার স্কিনের থেকে 2 শেড মতো ডার্ক রয়েছে। মোটামুটি দেখতেই পারছো আমার স্কিনে যে সমস্ত ডার্ক স্পট বা পিগমেন্টেশনের প্রবলেম আছে সেগুলোকে যাতে একদম কভার আপ করে হাইড করে দিতে পারি, সেটার জন্য এটাকে ইউজ করেছি। তোমরা চাইলে অরেঞ্জ কারেক্টারও ইউজ করতে পারো, তবে এরকম ডার্ক কালারের কনসিলার ইউজ করলে কিন্তু তোমাদের মেকআপটা বেশি ফ্ললেস দেখাবে এবং সুন্দর লাগবে। এর পরের স্টেপে আমি ফাউন্ডেশনের জন্য আজকে ইউজ করেছি মেবলিন সুপারস্টে লুমি ম্যাট ফাউন্ডেশন, যেটার আমার শেড নাম্বার হয়েছে 230। আর এই ফাউন্ডেশনটা কিন্তু ভীষণ লাইট ওয়েট আর একটা ন্যাচারাল বেস ক্রিয়েট করতে হেল্প করে, আর একদম তোমাদের স্কিন শেডের ম্যাচ করে যদি তোমরা নিতে পারো ভীষণ ভালো একটা এফেক্ট দেয়। আর খুবই লং লাস্টিং একটা ফাউন্ডেশন, সাথে ওয়াটারপ্রুফ এবং সোয়েটপ্রুফ। তো এটাকে ভালো করে আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এরপরে স্টেপে আমি ইউজ করছি ব্লাশার, আর ব্লাশারের জন্য আমি কিন্তু ইউজ করেছি একটা লিকুইড লিপস্টিক, যেটা সুইস বিউটির লিপ ক্রিম একটা লিপস্টিক, যেটা খুব ইজিলি ব্লেন্ডেবল, ভীষণ ভালো কভারেজ দেয়, খুব পিগমেন্টেশন। তবে তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা এর বদলে অন্য কোনো বুলেট লিপস্টিকও ইউজ করতে পারো, বা ব্লাশার হিসাবে তোমরা যে কোনো লিকুইড ব্লাশ বা তোমরা পাউডার ব্লাশ বা তোমরা আইশ্যাডো থেকেও কিন্তু ব্লাশারটা করে নিতে পারো। এরপরে স্টেপে আমি ইউজ করছি হাইলাইটার, তার জন্য আমি ইউজ করছি মেবলিন মাস্টার ক্রোমের এই গোল্ডেন শেডের হাইলাইটারটা, যাতে একদম একটা ন্যাচারাল গ্লোয়িং ফিনিশ আসে। আর এই হাইলাইটারটাকে আমি আমার ফেসের হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করে হাইলাইটিংটা করে নিয়েছি। আর নেক্সট স্টেপে আমি ইউজ করছি লুজ পাউডার, তার জন্য ইনসাইডসের এইচডি লুজ পাউডারটা ইউজ করছি। খুব অল্প পরিমাণে অ্যাপ্লাই করে সেট করে নিচ্ছি, কারণ আমার বেসটা কিন্তু একদম ন্যাচারাল আর গ্লোয়িং রাখাটা বেশি দরকার। এরপরে স্টেপে আমি আমার আই লুকটা করবো, আর এই লুকটাতে আই লুকটা কিন্তু একদমই ন্যাচারাল একটা আই লুক করা ছিল, সফট একটা আই লুক করা ছিল, তো ভীষণ ইজি। তার জন্য প্রথমেই আমি নিয়েছি মার্সের ডান্স অফ জয়ের এই মিনি আইশ্যাডো প্যালেটটা, যেটার মধ্যে থেকে একটা লাইট ব্রাউন কালারের শেড নিয়ে নিয়েছি। এরপর আমি আপার আইলিডে আর লোয়ার ল্যাশের লাইনে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর আজকের এই রিক্রিয়েট যে লুকটা সেটার মধ্যে কিন্তু আই লুকের যে স্পেশালিটি ছিল সেটা হচ্ছে কাজল, মানে কাজল ছাড়া কিন্তু এই সিম্পল লুকটা একেবারে ইনকমপ্লিট। তো সেটার জন্য আজকে আমি মামা আর্থের এই ব্ল্যাক কাজলটা ইউজ করেছি ওয়াটার লাইনে, আর আপার ওয়াটার লাইনেও
কিন্তু আমি ভালো করে ডিপ করে অ্যাপ্লাই করে নিয়েছি। সত্যি বলতে আমি খুব একটা ব্ল্যাক কাজল প্রেফার করি না, আমার খুব একটা ভালো লাগে না, কেমন যেন মনে হয় আমাকে মানায় না ব্ল্যাক কাজলটা। তো যাই হোক, তোমরা আজকে জানিও যে আমাকে ব্ল্যাক কাজল পরে কেমন লাগছে। বাই দ্য ওয়ে, এরপর আমি ইউজ করেছিলাম মাস্কারা, মার্সের ডাবল ট্রাবল মাস্কারাটা আমি ইউজ করে নিয়েছি। আর এরপরে আমি একটা ব্রাউন লিপ লাইনার ইউজ করেছি, যেটা সুইস বিউটির। আর এটাকে আমি ভালো করে লিপ ড্র করে নেওয়ার পরে আমি একটা নিউড লিপস্টিক ইউজ করেছি, যেটা NY বের একটা লিপস্টিক। আর এটা শেড নাম্বার ছিল হাগস অ্যান্ড মার্কস। আর এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ইন্ডিয়ান স্কিন টোনের জন্য ভীষণ ভালো সুইটেবল। এরপরে আমার খুব একটা ভালো লাগছিল না, তো তার জন্য আমি একটা লিপ গ্লস ইউজ করেছি, যেটা NY বের। আর এটা কিন্তু একদম একটু ব্রাউনিশ টোনের মধ্যে ছিল, তো এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর তোমরা যদি এই প্রোডাক্টগুলো পারচেস করতে চাও, দেখো আমি ট্যাগ প্রোডাক্টসে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টস কিন্তু ট্যাগ করে দিয়েছি। দেন আমি ইউজ করেছি এখানে একটা ফিক্সার, যেটা মার্স কসমেটিক্সের একটা ফিক্সার। এটা কিন্তু ভীষণ ভালোভাবে তোমাদের মেকআপকে লং লাস্টিং করবে এবং সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ এবং পুরোপুরি সারাদিনের জন্য লক করে রাখবে। সো হিয়ার ইজ মাই সাইয়ারা লুক। কেমন লাগলো অবশ্যই জানিও। রাখি স্পেশাল এই রিক্রিয়েট লুকটা আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লেগেছে। তোমাদের মধ্যে অনেকের মাথায় এই প্রশ্নটা আসতেই পারে যে দিদি ওই লুকটাতে তো এত রকম জুয়েলারি পরা ছিল না, বাট তুমি পরলে কেন? আমি কিন্তু রাখি স্পেশাল মেকআপ লুকটাকে করেছি, আর সেটাকে কিন্তু একটু স্পেশাল করানোর জন্য আর একটু সাজুগুজু তো আমরা করতেই পারি, তো সেটার জন্যই কিন্তু জুয়েলারি গুলো পরা। তোমরা যদি না চাও অবশ্যই কিন্তু জুয়েলারি গুলো স্কিপ করে যেতে পারো। আর এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লুকটা কিন্তু মানে মেকআপ লুকটা কিন্তু আমি একদম রিক্রিয়েট করেছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের হেল্পফুল হয়েছে। আর রাখির দিন এরকম হালকা পাতলা লুক কিন্তু খুব ভালোভাবে যায় আর কি। সো কেমন লাগলো অবশ্যই জানিও। আর কারা কারা এই লুকটা রাখির দিনকে ক্রিয়েট করছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর নেক্সট ভিডিও তোমরা দুর্গাপূজা স্পেশাল কি কি ভিডিও দেখতে চাইছো আরো নতুন নতুন, অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তোমাদের রিকোয়েস্টের উপরে বেস করেই কিন্তু আমি আমার এই চ্যানেলে ভিডিও দিই। সো যারা নতুন রয়েছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলেই তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন চলে যায়। সো আজকের ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর পারলে সবার সাথে শেয়ার করে দিও। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।